তো পার্ট 1 এর শেষে এই কাকুর দোকানে মিষ্টি দই খেয়ে আমাদের গ্রুপের কিছু ছেলেপুলের এত মনে আনন্দ জেগে যায় যে তারা মিষ্টি দই বলে চেঁচামেচি শুরু করে দেয়। তো আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে যাই আর বেরিয়ে পড়ি আমরা বাংলাদেশ বর্ডারের দিকে। বাট ওখানে যেতে গিয়ে আমার মোবাইলে সেরকম একটা চার্জ ছিল না, প্লাস আমি হেলমেটও আনিনি, সো দ্যাটস ওয়াই আমি এখানে সেরকম একটা ভিডিও করতে পারিনি। কিছু কিছু শ্যুট যেরকম পিছনে বসে শুভঙ্কর নিয়েছিল, কিছু কালা নিয়েছিল, তো সেগুলোই আমাকে এখানে দিতে হচ্ছে। তো এখানে কোনো কথা সেরকম একটা পাবে না, কারণ এগুলো র্যান্ডামলি ওরা ক্লিক করেছিল, আমি ভিডিওর জন্য সেরকম কোনো ফুটেজ নিতে পারিনি। বাজাজ এয়ারলাইন ভাই এখানে ফটো সেশন চলছে। এই যে আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে ওই যে সব দাঁড়িয়ে রয়েছে একদম। মুখগুলো দেখি, মুখটা দেখি, ভাল লাগছে। এটা হচ্ছে কি লিটারালি বাংলাদেশ বর্ডার। এখানে সেরকম একটা ভিডিও করতে পারলাম না, আমরা দাঁড়িয়েছিলাম কয়েকটা ছবি তুলতে বা ভিডিও করার জন্য। বাট এখানে কয়েকজন তারা এসে আমাদেরকে বললো যে এখানে দাঁড়ানো ইভেন মানা, ফটো তো তোলাই যাবে না, বাট দাঁড়ালে যেহেতু দূর থেকে এসছি তাই কিছুক্ষণ দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে যাও, নইলে এই যে এটা হচ্ছে গিয়ে বেস ক্যাম্প। তো এখানে এই সাইডটা একটু দেখা, এই সাইডটা এইটা হচ্ছে গিয়ে বেস ক্যাম্প। আর এখানে এটা হচ্ছে গিয়ে বেস ক্যাম্প। আর এখানে যেহেতু একদম সামনেই আমরা দাঁড়িয়েছিলাম, তো চান্সেস খুব বেশি ছিল ধরা পড়ে যাওয়ার। আমরা সেরকম একটা ভিডিও স্পটে দাঁড়িয়ে করতে পারিনি, সেরকম ছবিও তুলতে পারিনি। যত অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আমরা কিছুক্ষণ টাইম কাটিয়ে এই পাশটা দেখা, এই বর্ডারটা দেখছি, এই বর্ডারটা থেকে আমাদের ও পাশটা বাংলাদেশ, এই পাশটা আমাদের ইন্ডিয়ার বর্ডার। কি সুন্দর বাংলাদেশ। থ্যাংক ইউ ভাই আকাশ, হেভি একটা জায়গায় ঘুরে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দেখা যাচ্ছে তো ভাই, ওর বাড়িতে আমরা লিটারালি আজকে ঘুরতে এসেছি আর এত সুন্দর একটা জায়গায় এসেছি, হ্যাঁ জাস্ট ভাবনার বাইরে। বাংলাদেশ, এই ঢাকার টিয়া তো ভাই আমি খুব মিস করছি। আমরা এখন জাস্ট বাংলাদেশ বর্ডারের এপারেই রয়েছি, ওপারে বাংলাদেশ, ভাই এটা কোথায় এসছি? এটা কোথায় এসছি জানি না, কিন্তু হেভি জায়গা ভাই। এত সবুজ আমি জীবনে দেখিনি। কাকরোল কই? এই যে এখানে কাকরোল, এটা কাকরোল। ও ভাই কি ভয়ঙ্কর জায়গা ভাই, সিরিয়াসলি। ওইদিকে দুজন মিলে কলা গাছের, যাস না ভাই, যাস না, লোক দেখছে, মারবে। আমি তুলবো। ওফ ভাই, আমাদের এখানে এত কিলোমিটার বাইক চালিয়ে আসা সার্থক, সিরিয়াসলি ভাই সার্থক। ভাই সার্থক কি এতটা খাটনি করে বাইক চালিয়ে আসা? অবশ্যই ভাই। তোকে কে জিজ্ঞেস করেছি? আমি কালাকে জিজ্ঞেস করেছি। সার্থক খুব ভালো কাকা, কি ভালো, তোমায় বলে বুঝাতে পারবো না, এত সুন্দর। আমরা গেছিলাম টোটাল 8 জন মিলে বর্ডারে, কিন্তু খুব কষ্ট করে ওকে সাথে করে নিয়ে এসেছি। ওকে ভাই ঢুকিয়ে দিচ্ছিল বর্ডারে। হ্যাঁ ভাই, এখানে প্রচুর রোদ।
ওই জায়গায় ভয়ঙ্কর রোদ হয়, আমি আর ভিডিও করিনি এবং তারপরে আমার মোবাইল প্রায় ডেড হয়ে যায়, তো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। বাড়িতে তাড়াতাড়ি করে আমরা কিছুক্ষণ বাদেই চলে আসি। এসে আমি আমার ফোন চার্জে দিয়ে দিই এবং স্নান খাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলে ঘুরতে বেরোই। তো এই টাইমে যেহেতু আমি ফোন চার্জে দিয়েছিলাম, তো এই টাইমে আমি কোনো ভিডিও করতে পারিনি এবং আমাদের এনার্জিও ছিল না সিরিয়াসলি। তো ইন জেনারেলি আমরা খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়ে পড়ি এবং তারপর আবার বিকেলে বেরিয়ে পড়ি। ওই কি করছিস? আমারটা কি গালা যাবি? চ অনিশ, দে বেটে অনিশ সিমেন্টের বস্তা। ভাই দুপুরবেলা ওই বাংলাদেশ বর্ডার থেকে ওই ঘুরে আসার পরে দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া করে একটু নিশ্চিন্তে 2 ঘন্টার ঘুম দিয়েছিলাম। ওরা তাও মোটামুটি রাত্রে অনেকক্ষণ ঘুমিয়েছিল, বাট আমি ভাই মাত্র 2.5 ঘন্টার ঘুম দিয়ে এখানে এসেছিলাম। তো আমি একটু যেই শুয়েছি তো পুরোই একদম ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমারই বেসিক্যালি উঠতে লেট হলো এবং বিকেলে আমাদের বেরোনোর কথা ছিল প্রায় 3:30 4টের সময়, 4টে নাগাদ বেরোনোর কথা ছিল। এখন সেখানে 5:30 বাজতে চলেছে। এখন আমরা যাচ্ছি নীল সাহেবের কুটিরে। যেতে ভালোই টাইম লাগবে প্রায়, এখনো সবাই মিলে বসে গেছে। আমার পিছনে আছে কালা পাচু, মাঠের ভেতর কোথায়? তো ফাইনালি ভাই এত রাস্তায়, এই খারাপ রাস্তা ভালো রাস্তা কাটিয়ে এত দূর দূর বাইক চালিয়ে ফাইনালি আমরা এসছি নীল সাহেবের কুটিরে। এটা কি ভূত নাকি এই কুটিরের? এই দাঁড়া, একা একা যাস না রে। ভাই রে আমি তো ভয় পেয়েছিলাম ভাই, সিরিয়াসলি এটা এটা এরকম জায়গা হবে আমি ভাবতে পারিনি। এটা তো কোনো একটা আমাদের নিমতা স্কুলেরই একটা বিল্ডিং এরকম রয়েছে। আর দেখো এরকম করছিস কেন তুই খিচমাল? ওরে শালা ভাই, লিটারালি ভাবতে পারিনি ভেতরটা যে এইরকম হবে। এবার ভেঙে পড়বে না তো? উঠে তো যাচ্ছি মাটি দিয়ে, কিন্তু পড়ে গেলাম। ভাই এদিকে দেখ, কি করে বুঝলি ভাই? এটা শ্যামল সিমেন্ট। ওদিক দিয়ে আরো যাওয়ার জায়গা আছে মনে হয়। প্রশ্নই ওঠে না না না, ওপাশ দিয়ে ছেলে মেয়েটা গেছে না, যাওয়ার কোনো প্রশ্নই ওই দিকে দাঁড়িয়ে আছে এরকমই। ওই ওরা করতে গেছে। এবার করতে গেছিস বলতো? ওদিক থেকে গেছে। এই দেখি এদিকে গর্ত আছে নাকি। বাবা এরকমই ছিল, ভেঙে পড়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এ ভাই, ভাই পিলারের উপর দাঁড়া, এটা ভূতের উপর শুটিং করতে হবে। আমি যে কি কিছু বলবি? কিন্তু কিছু বলবি? কিছু বল ভাই, এখানে তো তুই থাকিস, এবার তুই কি বলছিস?
ভাই সিরিয়াসলি এটা এই জায়গা? হ্যাঁ, এরকম সামনে ভাঙা, সাইডে ভাঙা, সিরিয়াসলি কমন, পিছনে ভাঙা। এই কই যাস একা একা? ভাই এখানে এই দুপুর টাইমে এসে আমার মনে হয় না এখানে কোনো ভয়ের বিষয় কিছু লাগবে, বাট সিরিয়াসলি আমার ভয়ের থেকেও বেশি, মানে ভূতের ভয়ের থেকেও বেশি ভয় লাগে এই মালটা তারা ভেঙে না পড়ে যায়। মানে এটা তো একটা প্রপার ফ্লোর ছিল যেটা কিনা ভেঙে ভেঙে এরকম অবস্থায় দাঁড়িয়েছে। কোনটাকে? ভাই এই শ্যামল সিমেন্টের আমার ভরসা নেই। আবে এটাকে ইচ্ছা করে ভাঙা হয়েছে রে, এটাকে ইচ্ছা করে ভাঙা হয়েছে রে, ভাঙা। এই ভাই যা খাতরকা খিলাড়ি, ভাই এরা তো খাতরকা খিলাড়ি রে ভাই রে। সেরাই জীবনে কিছু করেছে ভাই। এই জায়গাটা লিটারালি কোনো সিলিং নেই, সিলিং নেই এখানে। এখানে কতগুলো খোপচা খোপচা মতো জালনা মতো করা, এই পাশ থেকে ও পাশে দেখা যাচ্ছে। ভাই এটা কি? ওদিকে ভাই রে, ভাই সব তো খাতরকা খিলাড়ি। ভাই ভাই সিরিয়াসলি প্রেমে পড়লে মানুষের সাহস কত বেড়ে যায় সত্যিকারে, ভাবা যায়। এখানে ছেলে কে রে? এখানে ইন্ডিয়ান পোস্ট লেখা, এর ভেতরে কি আছে? এবার এটা বন্ধ তো রে। এদিকে কি আছে? এই দরজাটা তো বন্ধ, এটা ডাকঘর, মেল। আরে এগুলো পরে কেউ লিখেছে, এখানে কিছু আছে? এ কেউ আছিস এখানে? ওই ই ভাই এটা কি? এ ভাই এটা কি? আরে হ্যাঁ রে, আমি কি দেখিনি এপাশ থেকে জায়গাটা যায়? ভাই সিরিয়াসলি একটা মানে এক ফুটো দিয়ে ঢুকলে অন্য ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঘরটাকে এমন ভাবে সেট করা। এপাশেও শ্যাওলা পড়ে আছে, এখানে মানে মতে লোকে। ওই কেউ আছিস এখানে? এই দেখে কোন হরিণের শিং ভেঙে ফেলে রেখেছে। কে রে ভাই? ভাই দেখ কার মাথা। হ্যাঁ এই তো পুরো গাঁজা খাওয়ার জায়গাটা। আমার তো পায়খানা পাচ্ছে ভাই, কি করবো? হবে ওই কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। নীল সাহেবের সোনা করছে, দন ছাড়া কিছু পাবি না। নীলকুটির সাহেবের কি এটা? নীলচাষ হতো, এই যে ভালো বলতে হবে। নীলকুটির সাহেবের বাড়ি তো এটা, নীলকুটির সাহেবের পোড়ো বাড়ি, যেটা ভুতুরে মানে সবাই হরার হন্টেড এই সমস্ত বিভিন্ন রকম কথা বলে চালায়, কিন্তু এর আসল ভূত হচ্ছে কি এই মালটা। এই দেখি, এই দেখি। একটা ভিডিও কর, একটা ভিডিও কর, ভিডিও এগিয়ে আসবে। নীলকুটিরের ভূত, নীলকুটিরের আসল ভূত পেয়েছি। কথা আছে শোন, এই শুভঙ্গ শোন, ইয়ার কি করছিস? শয়তানি করছিস তুই? দিকে ঘোর, শুভঙ্করে দিয়ে ঘোর, শুভঙ্করে দিয়ে ঘোর। তুই একটা জিনিস বল আমাকে, তুই শুভঙ্কর আমার একটা জিনিস বল যাস। ও হচ্ছে কি আমাদের বন্ধু কালা, আমরা সব মেয়ে এলাম, ও একটু তার কাটা আছে, সব আছে। এদিকে ঘোর, ও বুকের মধ্যে এটা স্ট্রটা রেখে কি করছে? নিজের দুধ নিজে খাচ্ছে। এটা সেই নীল সাহেবের কুটির। এটা দীর্ঘদিন ধরে এমনভাবেই নাকি পড়ে রয়েছে। আমাদের আসার কথা ছিল মেনলি রাত্রে, বাট রাত্রে আমাদের যেহেতু আজকেই বাড়ি ফিরতে হবে, আমরা প্ল্যানিংয়ে ছিলাম যে কাল ভোরবেলা বাড়ি ফিরবো,
বাট তারপরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে আমরা আজকে রাত্রে ইমিডিয়েটলি বাড়ি ফিরবো, প্ল্যান ফিক্স হয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট এত তাড়াতাড়ি চলে আসলাম। আর এখনও ঠিকমতো অন্ধকার হয়নি। আর এটা লিটারালি এই আলোর মধ্যেই জায়গাটা এরকম লাগছে দেখতে, এরপরে কীরকম লাগবে ভগবান জানে। সেরকম মাহামুরি যেরকম কিছু ভেবেছিলাম তেমনও কিছু নয়, আই গেস সো। এবার এখানে কোনো জায়গা থেকে ভাই কেউ করে বেরালে সেটা আলাদা ব্যাপার, বাট এখন অবধি মনে হলো না। আমি দেখা এটাকে মানে হন্টেড প্লেসের থেকে প্রেম করার জায়গা বেটার মনে হলো এটা। যাই হোক, এনিওয়েজ ভাই এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এই জায়গাটা যদি একটু আলো থাকতে থাকতে আসতাম হয়তো আরো বেশি ভালো লাগতো। সত্যি কথা, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, দ্যাটস ওয়াই আসা হয়নি। তোরা ভালো আছিস? হ্যাঁ ওই জায়গাটা ভালো, ওখানে হাওয়া দেবে তো। চলো, মোটামুটি আমার আর এনার্জি নেই। এখান থেকে আমরা জাস্ট এখন আকাশদের বাড়ি যাব। এখান থেকে আমরা আকাশদের বাড়ি যাব, ব্যাগপত্র সব কিছু নেবো, এসপিকে আমি আমার পিছনে বসাবো আর সোজা বাড়ি দেবো, ঠিক আছে? আমার লিটারালি আজকে আর আমি পারছি না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ভাই। মাত্র 2.5 ঘন্টা 3 ঘন্টা, এখন 1 ঘন্টা ঘুমালাম। টোটাল প্রায় 3.5 ঘন্টা ঘুম নিয়ে আমি সারাদিন চলছি ভাই। সিরিয়াসলি আমার শরীর দিচ্ছে না। প্রায় 70 কিলোমিটারের ওপর বাইক চালানো হয়ে গেছে, আবার এখন 70 কিলোমিটার বাইক চালিয়ে বাড়ি ফেরত যেতে হবে সিরিয়াসলি। আর একটা না মানে হাই রোডে বাইক চালানো আলাদা, আর এই জ্যাম রোডের মধ্যে বাইক চালানো, বারবার পা ফেলে দাঁড়ানো, ব্রেক করো, এইভাবে বাইক চালানোটা বড্ড বিরক্তিকর। বাট এটা প্রচণ্ড শরীরকে টায়ার্ড করে, তার সময় শরীর আরও বেশি টায়ার্ড হয়ে পড়েছে। আবার তার মধ্যে আবার কালকে থেকে অফিস জাস্ট 1 দিনের ছুটি পেয়েছি। সিরিয়াসলি 1 দিনের ছুটির মধ্যে কত কিছু করে ফেললাম। আয় রে শুভঙ্কর, বেশি যাবি নইলে। ও শুভঙ্কর, শুভঙ্কর তাহলে বাড়ি ফেরা যাক এবারে। তাহলে বাড়ি ফেরা যাক, চ। অনেক রাত হলো, অনেক ঘোরা হয়েছে, এবার টাক মাথায় আলো দিয়ে চলো বাড়ি ফেরা যাক নাকি। ভাই সিরিয়াসলি দু সাইডের জায়গাটা জাস্ট দেখো। হ্যাঁ আসল ভূত এখানে থাকে। আরে বসো না, ভূতে ধরে নিয়ে যাবে। এখন রাত্রি 8:30, এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর এই ব্যক্তিকে আমি সব থেকে বেশি মিস করব, এই ব্যক্তিকে। আমরা শুভঙ্করকে দেখেছি। পাপন দা বল একটু কিছু। ভাই আমরা শুভঙ্করকে দেখেছি, কিন্তু শুভঙ্কর পার্ট 2 কে আজকে দেখলাম। একটা 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 ক্রিয়েচার এতটা ইন্ট্রোভার্ট কি করে হয়, এতটা ইন্ট্রোভার্ট এতটা ভদ্রলোক কি করে হয়? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ এটা কি হাসছে? হ্যাঁ হাসলে বুঝতে পারবি। ফুলে যায় ভাই। সিরিয়াসলি এই ভদ্রলোকের মতো ভদ্রলোক আমি আর দেখিনি। ওকে আমি খুব মিস করবো। আমি তো চাইছিলাম ওকে বিরাটিতে নিয়ে যেতে, কিন্তু আমার মা আমাকে বাড়ির থেকে বের করে দেবে, তারপর ওর সাথে এসে এখানে থাকতে হবে আমাকে। তার থেকে ভালো এখানেই থাকো, মাঝে মাঝে এসে দেখা করে যাবো। টাটা টাটা বাচ্চা, টাটা। দেখো হা করে রয়েছে, দেখো। খেয়ে নিবি আমাকে? খেয়ে নিবি? টাটা। টাটা, আমি খুব মজা পেয়েছি, থ্যাংক ইউ। আবার আসবো, আমি আবার আসবো। টাটা। এই টাটা। হাঁচি হাঁচি টাটা, হাঁচি টাটা, হাঁচি টাটা, হাঁচি আবার আসবো। টাটা। শিগগির আদর খেলে। এই ব্যক্তিকে আমি সব থেকে বেশি মিস করবো। টাটা। কাকি আসছি। দেখো মা, এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 11:30।
এখন ও একটু বসবে, তখন পাপন দা একটু গাড়ি রাখবে, তারপর ও একবারে বাইক নিয়ে বেরিয়ে যাবে এখান থেকে। ভাই আমার শরীরে আর লিটারালি কোনো এনার্জি নেই, আমি এখন জাস্ট কোনোভাবে ও গেলে তারপর আমি স্নান করতে ঢুকবো, স্নান করে পুরো ঘুম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে নতুন হলে, আর আমাকে ফলো করতে পারো সোশ্যাল মিডিয়াতে। ইনস্টাগ্রামে রয়েছি আই অ্যাম বাঙালি বাবু, আর ফেসবুকে আছি দা বাঙালি বাবু, ইউটিউবে তো তুমি দেখছোই দা বাঙালি বাবু। চলো বাই।